শিল্পনগরী ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসনে পাড়া মহল্লা এখন প্রার্থী সমর্থকদের প্রচারণায় মুখর। ভোটাররা বলছেন, এখানে বেসিক নগরী হওয়া সত্ত্বেও সংকীর্ণ সড়ক, জলাবদ্ধতা এবং মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। আসছে নির্বাচনে যিনি এই আসন থেকে বিজয়ী হবেন তাকে এই সমস্যার সমাধান করতে হবে। নারায়ণগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জেলার 5টি আসনের মধ্যে ফতুল্লা থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসনে 7টি ইউনিয়নে 6,27,000 ভোটার। যানজট, জলাবদ্ধতা, ডেঙ্গু, ধুলাবালি সহ নানা সমস্যায় জর্জরিত আসনটি। এ আসনে জামাতে ইসলামীর প্রার্থী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল জব্বার এবং এনসিপির প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রার্থী রয়েছে। আপনিও জানেন নারায়ণগঞ্জ হচ্ছে ব্যাড ব্র্যান্ডিং এর শহর, মানে নেগেটিভ ব্র্যান্ডিং এর শহর। এটাকে আমরা পজিটিভ ব্র্যান্ডিং এর শহরে আনতে চাই। আমরা তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম সামনে এসেছি একটা পরিবর্তন আনতে। পূর্বের গায়ের জোর, পূর্বের সন্ত্রাস, চাঁদাবাজি, ওই রাজনীতিটা আমরা আর নারায়ণগঞ্জে হোক, এটা আমরা আর হইতে দিব না ইনশাআল্লাহ। শুধু নেতা পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এই কিশোর গ্যাংগুলো বিভিন্ন দলের লোকদের নেতৃত্বে এখন সংগঠিত হচ্ছে। এটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, লোকাল এরিয়াগুলোতে ত্রাস সৃষ্টি করতে পারে, মব সৃষ্টি করতে পারে। আর 2 নম্বর বিষয়, বড় বড় সন্ত্রাসী যারা মামলা থেকে খালাস পেয়ে এখন বিভিন্ন দলের সাথে, বড় ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে ঘুরেফেরা করছে। এগুলো আমরা কনসার্ন, এগুলো আমরা প্রশাসনকে জানানোর জন্য চেষ্টা করছি। বিএনপি এখনও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সহ 3 জন এই আসনে মনোনয়ন প্রত্যাশী। হেভিওট বলতে আমি কেন বুঝি না, আমি জনসাধারণ লোকজন, এই এলাকার লোকজন আমাকে পছন্দ করে, বিধায় আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছি। তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন এবং আমরা যারা এমপি নির্বাচন করার জন্য যারা প্রস্তুত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, আহ্বান জানাই। কিন্তু আপনারা ধানের শীষের বাইরে কেউ যাবেন না, এটা বলে আমি আশা করতেছি। নেতাকর্মীরা মনে করছেন জোটের প্রার্থীর জন্য এই আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশমি প্রার্থী হতে পারেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।